কঠোর পরিশ্রম সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে আরও কঠোর পরিশ্রম এবং মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, মামুনিরা, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। শীতের মধ্যে আমি খুব ভালো থাকি না, তারপরেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের শহরে তো বর্তমানে খুবই শীত, খুব ঠান্ডা পড়েছে উত্তরবঙ্গে। আপনাদের এলাকাতে কেমন ঠান্ডা পড়েছে আপুরা? সবাই সাবধানে থাকেন। আর শীতের মধ্যে আমার অ্যালার্জি, অ্যাজমা বেড়ে যায়, তারপরও কাজের প্রচুর ব্যস্ততা, তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে দিন। অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি, দেখে বুঝতে পেরেছেন যে অনেকগুলো মাল্টি কালার ড্রেস আমি জোড়া দিয়ে নিয়েছি। এই কয়েকদিনে ড্রেসগুলো কাটা, সেগুলো সেট করা খুব একটা সহজ নয়, কিন্তু বলেন শীতের সময় কাজ করা আর মাপ করে কাটতে হয়, অনেক ব্রেনেরও খরচ, আবার সময়ও লাগে, ধৈর্য ধরে করতে হয়। এগুলো কাজ তাড়াহুড়োর কাজ না, অনেক ধৈর্যের ব্যাপার। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, এটা আমরা সবাই জানি। তার সাথে সাথে কিন্তু ম্যাচুরিটির একটা ব্যাপার আছে। সব বয়সী সব ধৈর্য আসে না। বয়স বাড়ার সাথে সাথে মানুষের ধৈর্য, মানুষের কথাবার্তা, চলাফেরা, প্রকৃতির নিয়মেই চেঞ্জ হয়। আবার অনেকেই আছেন প্রয়োজনের তাগিদে পরিশ্রম করেন, যেমনটা আমি কিন্তু প্রয়োজনের তাগিদে পরিশ্রম করি। আমার পরিশ্রম করাটা খুবই জরুরি, মানে করতেই হবে। আর যখন আমার কাজগুলো দেখে আপনারা সুন্দর সুন্দর মেসেজ করেন, আশেপাশের মানুষজন যখন আমাকে ভালো বলে, আমার প্রশংসা করে, তখন কিন্তু কাজ করার এনার্জি আরও বেড়ে যায়। আপনারা দেখে বুঝতে পেরেছেন যে মাল্টি কালার ড্রেস আমি অনেকগুলো জোড়া লাগিয়ে ফেলেছি। এগুলো এখন কিছুটা কাটওয়ার্ক অ্যাপ্লিক করতে দিব, আর কিছুটা প্রিন্ট করে সুতার কাজের জন্য ফিল্ডে ছাড়বো। কাটওয়ার্ক অ্যাপ্লিক না করার জন্য দেখতে একটু খালি খালি লাগছে, তাই না? আমাকে অনেকেই এরকম রিকোয়েস্ট করছেন যে আপু একটা জোড়া লাগানো ড্রেস দেন, আমি হাতের কাজ করে নেব, আমি সেলাই পারি। আসলে আপু, এটা আমার ব্যবসার নিয়ম না, আমি এভাবে করি না। আমার কাছ থেকে ড্রেস নিতে গেলে আপনাকে কমপ্লিট ড্রেস নিতে হবে। আমি ওই যে ছাপ দিয়েও দিই না, কিংবা জোড়া লাগিয়েও দিই না, এটা আমি করব না। অযথা আপনারা আমাকে এরকম রিকোয়েস্ট করবেন না। আমি বারবারই বলেছি, প্রত্যেক ব্যবসার ধরন কিন্তু আলাদা। আমার ব্যবসার ধরন হচ্ছে আমি কাপড় কিনে হাতের কাজ করে ড্রেস সেল করি, যেটা আমি সব সময় করে আসছি। আর আমি কারো কাছ থেকে রেডিমেড ড্রেস নিই না পুরা, আমি নিজে তৈরি করি, সেই ড্রেসই সেল করি। আমি এক কালার কাপড় কিনে এনে কেটে সেটাতে প্রিন্ট করে হাতের কাজ করে সেল করি, কিংবা এইভাবে জোড়া লাগিয়েও দিইনি। এই কাজগুলো আমি করিনি। তবে আমি যে ভাবির কাছ থেকে কাজ শিখেছি সেই ভাবিকে করে দিয়েছি, উনি আমাকে হাতে ধরে ধরে শিখিয়েছেন। এরপর থেকে আমি এরকম বিজনেস করি না আপুরা। আপনারা দয়া করে আমাকে এরকম রিকোয়েস্ট করবেন না। আর এটা হচ্ছে টুকরা কাপড় দিয়ে করা একটা কালারফুল ওড়না। আমি সামনে অনেকগুলো টুকরা কাপড় দিয়ে ওড়না তৈরি করব। অনেকেই আমার কাছ থেকে টুকরা কাপড়ের ওড়নাগুলো চেয়েছিলেন। যারা নিতে আগ্রহী আছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সিরিয়ালটা দিয়ে রাখবেন। ওড়নাগুলো কমপ্লিট হলে আপনাকে ছবি দিব। তাছাড়া ব্লগের মাধ্যমে দেখাবো, যিনি আগে কনফার্ম করবেন তাকেই সেই ডিজাইন বা সেই কালারটা দিয়ে দেওয়া হবে। একটা ড্রেসের পিছনে কতটা সময় দিতে হয়, কতটা পরিশ্রম দিতে হয়, যে এই কাজগুলো করে সে বোঝে। কতটা ধৈর্য থাকলে এই কাজগুলো করা যায়। এতগুলো কর্মী চালানো খুব একটা সহজ নয়। কোন কর্মীর কাজ হাত ফাঁকা হলো, কোন কর্মীকে আমি কোন সেলাইটা দিয়ে ড্রেসটা উঠাবো, সব সময় কিন্তু মাথার মধ্যে থাকে। সব সময়ের জন্যই ব্যস্ত থাকতে হয়, এই জন্য অনেকের সাথে কথা বলা হয় না। অনেক আপুরা ফোনে কথা বলতে চান, অনেক কিছু মেসেজ দেন, এই মেসেজটা সুন্দর করে পড়ে আপনাকে গুছিয়ে রিপ্লাই করার মতো সময় আমার নেই। আপনার যদি কিছু জানার থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি ভিডিওর মধ্যেই বলে দিব। আপনার একটা প্রশ্ন আরো 10 জন আপুরও উপকারে আসবে। আমি কোনো কিছুই গোপন করি না, সবই আপনাদেরকে বলে দিই। তো এখানে আমি মেশিনে কাজ করছিলাম, ম্যাজেন্ডার সাথে কচি কলা পাতা ম্যাচিং দিয়ে একটা ডালিয়া ড্রেস রেডি করছিলাম। অনেকদিন আগে আপু আমাকে অর্ডার করেছেন, আসলে সিরিয়াল আসছিল না, এত বেশি চাপে আছি, তো আজকে সময় বের করে এই কাজটা করে নিলাম। কচি কলা পাতার সাথে ম্যাজেন্টা কালার ম্যাচিং কিন্তু ভালো লাগে। আর এখানে আমি আকাশি কালার একটু পাইপিং দিয়েছি,
এই পাইপিংয়ের নাম বলি আমরা তল পাইপিং, আর এখন যেটা দিচ্ছি এটার নাম বলি ওপর পাইপিং। এই পাইপিং অনেকবার দেখিয়েছি, তারপর অনেক আপুরাই দেখতে চেয়েছেন। বেশ কয়েকজন আপু বারবার আমাকে প্রশ্ন করেছেন, মানে কমেন্ট করেছেন যে আপু এই পাইপিংটা যদি একবার দেখাতে, হয়তো বা উনি পরে জয়েন করেছেন। যদি আজকের ভিডিওটা তুমি দেখে থাকো আপু তাহলে বুঝতে পারছো এই পাইপিং হাফ ইঞ্চি চওড়া করে হয়। এখন আমি হাতে দিচ্ছিলাম, মানে হাতের মোহরিতে, জামার তো আমি ফ্রি সাইজ কাটি সবসময়, হাতার মোহরিতে আমি এইভাবে পাইপিং দিই। আর ডালিয়া ড্রেসের হাতায় পুরা কাজ হয়, কোথাও ফাঁকা থাকে না। এর আগে আপনারা দেখেছেন অনেকবার ডালিয়া ড্রেস আমার কমন ডিজাইন, অনেক ভাইরাল ডিজাইন, আপনারা পছন্দ করেন। আমি নিজ হাতে প্রত্যেকটা কাপড় কাটি, আর সম্পূর্ণ কাপড় আমি সেলাই নিজ হাতে করি না, কর্মী দিয়ে করিয়ে নিই। আর মেশিনে সেট করার সময় কিছুটা বাইরে থেকে করে নিই, কিছুটা নিজে হাতে দিতে পছন্দ করি। তবে প্রত্যেকটা কাপড় আমি নিজ হাতে ওয়াশ করি, আর আয়রনটা বাইরে থেকে করে নিই, লন্ড্রি থেকে করিয়ে নিই। এখন শীতের জন্য একটু কাজে ঢিল যাচ্ছে, কারণ কর্মীরাও ভালো করে কাজ করতে পারছে না। আমাদের উত্তরবঙ্গে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে, একদিন ঠান্ডা বেশি তো একদিন ঠান্ডা কম, এরকম যাচ্ছে, তবে প্রচুর ঠান্ডা। যারা ড্রেসের অর্ডার করেছেন টেনশন করছেন যে মুক্তা আপু ড্রেস দিচ্ছে না, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ইনশাল্লাহ আপুরা। প্রতিদিনের জন্য অনেকগুলো কাপড় ফিল্ডে যাচ্ছে, আবার উঠেও আসছে। এই যে রোদের জন্য কাপড় ওয়াশ করতে পারছি না, তবে আগামীকালকে কিছু কাপড় ওয়াশ করব। অনেকগুলো কাপড় উঠে এসেছে। ম্যাচিংটা কেমন লেগেছে আপুরা বলবেন কমেন্ট করে। এটা চিকন করে আমি জোড়াতে তল পাইপিং দিয়েছি, আর ওড়নার চতুর্দিকে কুশি কাটার কাজ করব, এজন্য চতুর্দিকে ফাঁকা রেখেছি, হয়তো খালি খালি মনে হচ্ছে, তবে কাজ কমপ্লিট হলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। আর কচি কলা পাতাটা কালারটা বেশিরভাগই হালকা লাগছে দেখতে। এখন যে কালার দেখছেন এটা কিন্তু অরিজিনাল কালার, কচি কলা পাতা কালার যেরকম হয়, বা লাইট জলপাই কালার। তবে ম্যাজেন্টা কালারটা সুন্দর আসছে, আর কলাপাতা কালারটা হালকা লাগছে। এখানে বেগুনি কালার বেক্সি ভয়েল কাপড়ে আমি লখনৌ ডিজাইন ছাপিয়েছি, লখনৌ ডিজাইনটাও হালকা লাগছে। যখন সুন্দর কালারটা আসে তখন আপনাদেরকে বলবো। এই যে এখন যে বেগুনি কালারটা দেখছেন ডিপ কালার, এটা হচ্ছে অরিজিনাল কালার। তো বেগুনের ওপর সাদা সুতো দিয়ে লখনৌ ডিজাইন হবে, কমপ্লিট হলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। এই কালার প্রাইড কোম্পানির আমি অনেক দিন থেকে পাই না, অনেক দিনের জন্য ওয়েট করে থেকে আমি বেক্সি ভয়েল থান দিয়ে করে নিচ্ছি, কারণ সময় তো বেশি নাই বলেন। ঈদের ড্রেস আমাকে তো রোজার আগে তুলতে হবে। রোজার মধ্যে অনেক টেইলার্স আছে যারা কাপড় নিতে চায় না, রোজার আগে সব অর্ডার নিয়ে নেয়। তো আমি যদি রোজার আগে না দিই তারাও তো বানাবে, এজন্য চেষ্টা করছি প্রত্যেকটা ড্রেস যেগুলো অর্ডার নিয়েছি আগে সেগুলো যেন রোজার মধ্যে অন্তত ডেলিভারি দিতে পারি, আর রোজার প্রথম সপ্তাহের মধ্যে সবগুলো ড্রেস দেওয়া শেষ করতে পারি। আল্লাহ পাকের কাছেও চাইছি যে আল্লাহ তুমি আমার সব কর্মীদের সুস্থ রেখো, যাতে তারা তাড়াতাড়ি কাজগুলো উঠিয়ে দিতে পারে। তো এটা পরের দিনের ভিডিও শ্যুট, কয়েকটা কাপড় ওয়াশ করেছি। সাদার উপর সাদা কাজের ড্রেস কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দের কাজ। এটা সুন্নতি ড্রেস হবে, সেজন্য কাপড়ের বহরটা কাটিনি। আর অন্য কোনো কালারই হবে না, শুধু সাদার মধ্যে সাদা কাজ হবে, এই জন্য সাদা কালার দিয়েই পাইপিং দিয়েছি। পাইপিং দিলে কি হয়, ওড়নার সাইডটা একটু মোটা হয়ে থাকে, মাথার উপর ভালোভাবে সেট হয়। তাছাড়া দেখবেন যে ওড়নার সাইডগুলো কেমন কুঁচড়ে যায়, আবার মাথা থেকেও পড়ে যায়, ভারী হয়ে থাকলে ভালো লাগে, এজন্য সাদা কালার দিয়ে পাইপিং সেট করে দিয়েছি। আর জামার বডিতে যেমন অল ওভার করে কাজ, জামার হাতাতেও কিন্তু অল ওভার করে কাজ, সাদা কাজ, এই জন্য আপনারা ডিজাইনটা বুঝতে পারছেন না, তবে জড়োয়া ডিজাইন, অনেক সুন্দর ডিজাইন। এই ডিজাইনটা আয়রন হওয়ার পরে না দেখতে অনেক সুন্দর হয়। এখন এই যে অ্যারারুট মার দিয়েছি, সেজন্য কাপড়টা একটু কেমন যেন শক্ত হয়ে আছে। আর সাদা কাপড়টা কিন্তু বেক্সি কটন শাড়ি, ওটা প্রাইড কটন নয়। আর এটা হচ্ছে সুন্দর একটা ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টা কালারটা না একটু হালকা লাগছে, এখানে মিষ্টি কালারটাও হালকা লাগছে। মিষ্টি কালারের ওড়নাতে পাইপিং এখনো সেট করা হয়নি, সেজন্য ওয়াশ করিনি। আর মিষ্টি কালার জামাটা উল্টো করে মেলা আছে, হয়তোবা ডিজাইনটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন না, তবে সেলাই খুবই সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে টাইডাই বাটিক, কুসুম হলুদের সাথে কমলা কালার ম্যাচিংয়ের একটা টাইডাই বাটিক লখনৌ ডিজাইনের ওড়না। এটার জামাটা এই যে এটা উল্টো করে মেলা আছে। আর এই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও। সবাই ভালো থাকেন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।